হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আর আমি প্রতিদিনের মতো আমাদের আমাদের বাগানের যে ফুল গাছগুলো আছে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। অনেক ভালো লাগে আমার ফুলের গাছগুলা, আমি ফুল অনেক ভালোবাসি, সেজন্য আপনাদের জন্য একটু শ্যুট করি আর স্মৃতিটা আমার মোবাইলে রেখে দিই আর কি। এই যে এই গাছ দেখিয়ে দিলাম আপনাদের। এই যে কি সুন্দর জবা ফুল ফুটে আছে দেখুন। রাত্রে বৃষ্টি হয়েছে তো এখন ফুলগুলা বিভিন্ন একটা ফুলের মধ্যে বিভিন্ন কালার আছে। এই যে সাদা রঙের ফুলটা আমার অনেক বেশি কিউট লাগে। এখন আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে বিকাল আর কি। সকালে আমি আর কোনো কিছু শ্যুট করি নাই, একদম এখন এই যে 5টার দিকে আর কি আমি রাতে রান্না করব। সেজন্য যে বরবটি আনছে, বাঁধাকপি আনছে, বিলেতি ধনে পাতা আনছে আর পাট শাক। আমরা এখানে আমাদের চট্টগ্রাম ভাষায় এগুলোকে নারী শাক বলি, কিন্তু ওদিকে বলে পাট শাক। কাঁচকলা আনছে আর আলু আনছে। আজকে আমি খুব বেশি কিছু রান্না করব না, কালকে মুরগির মাংস ছিল, বাচ্চারা সেগুলো খাবে। আমার জন্য শুধু ভাজি, আলু আর বরবটি দিয়ে একটা ভাজি করব। আজকে কোনো ভিডিও করে নাই। আজকে একটা পরীক্ষা ছিল, পরীক্ষার ডিউটি থেকে এসে খুব একটা ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি শিমগুলো কেটে নিচ্ছি আর কি। এই যে শিমগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি আর কি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন একটা লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর যারা ইতিমধ্যে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা এভাবেই আমাকে ভালোবাসুন সব সময়। এখন আমি পাট শাকটা একটু বেছে নেব। এগুলা কালকে মানে এর পরের দিন দুপুরে রান্না করবো আর কি। রাত্রে বেছে রাখছি, যেহেতু সকালের দিকে আমাকে স্কুলে যেতে হয়, পরীক্ষার ডিউটি দিতে হয় আর কি, এসএসসি পরীক্ষার। সেজন্য রাত্রে বেছে রাখলে কালকে আইসিটি পরীক্ষা, মাত্র 25 মিনিটের পরীক্ষা, সেজন্য আমার খুব একটা মানে 20-25 মিনিট ডিউটি দিয়ে চলে আসতে পারবো। এখন সব শাকও কেটে নিয়েছি, সবজিও কেটে নিয়েছি, এখন 4টা মরিচ কেটে নেব। এই যে আমার বাচ্চা ছোটোটা কীরকম করছে দেখেন, ওর পা দেখতে পাচ্ছেন, বেশি দুষ্ট। এরপর আমি বাজিটা করার জন্য চুলাই মানে ফ্যান তুলে দিয়েছি আর কি। আমার চুলাটা আমি যাই করি না কেন, আমার রান্নার আগে আমার চুলাটা একটু মুছে নিতে হয়। আমি রান্নার পরপরই চুলা পরিষ্কার করি, কিন্তু রান্নার আগেও আমার চুলাটা পরিষ্কার থাকতে হয়। পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি শিম আর আলু দিয়ে ভাজি করার জন্য। কিছু কাছে ইচ্ছা করতেছে না মুরগির মাংস, প্রতিদিন মাংস খাওয়া যায় না, কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, এদের জন্য রান্না করতে হয় প্রতিদিন। আমার বয়সটা অন্যরকম, শোনা যেতে পারে, আপনারা সেটা একটু ইগনোর করবেন। হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, যে ওই দিন স্কুল থেকে আসার আপনাদেরকে বলছিলাম গত ভিডিওতে, আমি হঠাৎ স্কুল থেকে আসার সময় মানে পহেলা বৈশাখের দিন আর কি, মানে বৃষ্টিতে বেশি ভিজে গিয়েছিলাম, শুধু মাথাটা ছাড়া সারা শরীর ভিজে গিয়েছিল। তারপর বাসায় এসে গলায় একটু একটু ব্যথা ছিল। আবার এর পরের দিন 2-3 দিন পর বেশি করে কাপড় ধোয়া ফলে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায় আর কি। ওষুধ খাচ্ছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে আমি তেলের মধ্যে একটু চিকন জিরা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কি। আজকে কিছু রান্না করিনি, সামান্য একটু ভাজি করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিভাবে ভাজা করেন? আমি অনেকের ভাজা দেখেছি, আমি একদম সিম্পলভাবে ভাজা করি, মানে শুধু চিকন জিরা ফোড়ন দিয়েছি আর একটু হলুদ আর ভাজিটা দিয়ে দিয়েছি আর কি। আর লবণ দেবো, আর কিছুই দেবো না, একদম মশলা ছাড়া। আমার বেশি মশলাদার খাবার খেতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। এগুলো এই গরমের সময় এমনি এগুলো স্বাস্থ্যকর না, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া। এই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সব সময় তো দেখেন আমি রান্নায় খুব কম তেল ব্যবহার করি আর কম মশলা ব্যবহার করি। আর রান্নাটা আমি সরিষার তেলেই করি, আমার অনেক ভালো লাগে।
এই যে এখন লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি জানি আমার আমার প্রিয় আপুরা অনেক ভালো 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 ভর্তা ভাজি এগুলো করেন। আমি আপনাদের ভিডিও দেখে সেগুলো থেকে অনেক কিছু টিপস শিখতে পারি। আপনারা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমরা একে অপরকে সাপোর্ট করব। আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে আমরা অবশ্যই সাপোর্ট করব। আমরা একে অপরের ভিডিও ফুল ওয়াচ করব। আর অনেকে এসে মানে ভিডিওতে এসে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায়। আপনাদের যদি ভিডিও দেখতে ইচ্ছা না করে দেখবেন না। আজকে আমি মানে 2-3 দিন আগে কতগুলো বেডশিট ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটু বাস করে নিয়েছি আর কি। অফ ক্যামেরায় আমি বাস করে নিই, এখন আমি ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিয়েছি। আজকে আমি আপনাদের সামনে আপনাদের বলেছিলাম যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন তারা হয়তো জানতে পারবেন আমি মানে ব্লগ ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করি। তো আমি একটা চীনা ফ্যামিলির মানে ভিডিও দেখতাম, চীনা অনেক ফ্যামিলি ভিডিও দেখতাম। তো সেখানে বিশেষভাবে একটা ফ্যামিলির গল্প আমি প্রত্যেকটা ফ্যামিলিতে সেখানে মানে বৃদ্ধদের অনেক বেশি সম্মান করা হয়। আমি যে ফ্যামিলির গল্পটা আজকে আপনাদের মাঝে বলবো সেটা হচ্ছে ওই ফ্যামিলির মানে হাজব্যান্ডের নাম হচ্ছে জুয়ান, আর ওয়াইফের নাম হচ্ছে লি। আর ও শাশুড়ির নামটা আমি জানি না। ও শাশুড়ি আছে, দুইটা ছেলে, না দুইটা মেয়ে আর একটা ছেলে। আমি যখন প্রথম ভিডিও দেখতে শুরু করি তখন ওর ছেলের মানে প্রেগনেন্ট অবস্থায় ছিল, লি প্রেগনেন্ট অবস্থায় ছিল আর কি। তখন ও সব কাজ করতো। মেয়েটা ছিল চা বিশেষজ্ঞ আর কি, আর হাজব্যান্ড ছিল আইসিটি বিশেষজ্ঞ। মেয়েটা এত বেশি সুন্দর ছিল যে ও মানে ওখানকার একটা সুন্দরী প্রতিযোগিতায় কলেজে থাকাকালীন সেখানেও প্রাইজ পেয়েছিল। প্রাইজের অ্যাওয়ার্ডটা এখানে ভিডিওতে একবার শো করছিল আর কি, আমি দেখেছিলাম। তারপর ওরা মানে আত্মনির্ভরশীলতার কীভাবে প্রতিকার, মুরব্বীদেরকে কীভাবে যে সম্মান করা হয় সেটা আমি এদের ভিডিও দেখে এত বেশি আমাকে অনুপ্রাণিত করেছিল যে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। ও মহিলাটি যখন মানে প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন ওর হাজব্যান্ড আর শাশুড়ি প্রত্যেকটা কাজে হেল্প করতো। আর ওদের বাড়িতে ওদের নিত্য প্রয়োজনীয় সকল সবজি ওরা নিজেরা ইনকাম করতো। আর বউটাও গিয়ে সেখানে শাশুড়ির সাথে হেল্প করতো। শাশুড়ও যেত, ছেলেও যেত, মানে সব সময় এদের বাড়ির সবাই মিলে মানে আলু থেকে শুরু করে আলু, হলুদ, মরিচ, ধনিয়া থেকে শুরু করে চিকন জিরা, মুরগি পালন, হাঁস মুরগি, তারপরে ওরা তো শুকর থেকে শুরু করে খরগোশ থেকে শুরু করে সব কিছু লালন পালন করতো। ওদের বাড়িতে নাই যে এরকম কিছু মানে বাকি নেই। এরা মানে আদা থেকে শুরু করে মশলা থেকে শুরু করে শাক সবজি, তরমুজ, বাকি শসা, এগুলো শুদ্ধ এদের বাগান মানে ওদের ক্ষেতে আমি দেখেছি আর কি। এই ক্ষেতটা ওদের নিজস্ব না, এরা নাকি 4 বছরের জন্য লিজ নিয়েছে। এদের কথায় আমি বুঝতে পারতাম আর কি। এগুলা তো সেখানে ইংরেজিও ছিল, আমি বুঝতে পারতাম আর কি, আমি এগুলো দেখতাম। তাই ওর যখন প্রেগনেন্ট মানে পরিপূর্ণ অবস্থা হয়ে যায় তখন ওর হাজব্যান্ড মানে হাসপাতাল ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার সময় ওর শাশুড়ির কাছে মেয়ে দুইটা রেখে যায়। ও তখন বোনের বাসায় গিয়ে ওঠে, ওর হাজব্যান্ড আর ও চাইলে ওর বাচ্চা দুটোকে বোনের বাড়িতে নিয়ে যেতে পারতো, কিন্তু নিয়ে যায় না। শাশুড়ির প্রতি ওর বিশ্বাস আছে বলে কি ও শাশুড়ির কাছে বাচ্চাটা রেখে গিয়েছে। এরপর ওর বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর ও বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পর ওকে 30 দিন পর্যন্ত মানে হাজব্যান্ড আর শাশুড়ি মিলে ওকে কোনো কাজই করতে দেয় নাই। সেটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো। আরেকবার এদের ফ্যামিলি গেট টুগেদারে ওর মানে শাশুড় একবার মানে সেখানে এরা তো মদ পান করা এদের একটা স্বাভাবিক ঘটনা। ও শাশুড় 1 গ্লাস মদ, প্রথমে 1 গ্লাসের অর্ধেক আর কি মদ পান করে নিয়েছে। বউ বলছে যে কি শাশুড় আরেকটু খেতে চেয়েছিল কিন্তু বউ শাশুড়কে নিষেধ করলো, তখন শাশুড় আর মদটা খায়নি। তো এটা দেখে মানে বউয়ের প্রতি যে শাশুড়কে শাসন করা, একটা শাশুড় একটা সামান্য হেসে সেটা কি করলো মানে মদ আর খায়নি। এখন আমি রান্না করার পর চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি।
এই যে আমি কীভাবে পরিষ্কার করি রান্না করার পর, সকালেও একবার পরিষ্কার করি, রান্না করার আগে, আর রাত্রে আমি পরিষ্কার করে রাখি। তারপরে ওই যে এইভাবে মানে এদের পারিবারিক বন্ধটা এত শক্তিশালী, সেটা দেখে আমার এত ভালো লাগলো যে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের দেশে এরকম অনেক শাশুড় শাশুড়ি আসে যে মানে কি বাচ্চাদের খুব একটা, ছেলের বউদেরকে নিজের আপন মেয়ের মতো দেখে না, মানে সবসময় পৃথক করে দেখে আর কি। একটা বিদেশি সংস্কৃতি থেকেও আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। আপনাদের আমার গল্পটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ আমার ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।